হ্যালো গাইস, ইউরো রাউন্ড অফ 16-এ পর্তুগাল এবং স্লোভেনিয়ার ম্যাচে 90 মিনিটের মধ্যে গোল না আসায় কোনো পক্ষেরই খেলা গড়ায় এক্সট্রা টাইমে। আর এক্সট্রা টাইমের প্রথমার্ধে ডিয়াগো জটার একটা ফাউলের জন্য পর্তুগাল পেনাল্টি লাভ করে। স্বাভাবিকভাবেই পেনাল্টিতে গোল করতে আসেন পর্তুগালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এবারের ইউরোতে রোনাল্ডো পর্তুগালের হয়ে এখনও অবধি একটি গোলও করতে পারেননি গ্রুপ স্টেজের ম্যাচগুলোতে। তাই এবারের ইউরোতে গোল করার জন্য এটা ছিল রোনাল্ডোর একটা বড় সুযোগ। কিন্তু দুঃখের বিষয়, রোনাল্ডোর এই পেনাল্টিটি সেভ করে দেয় স্লোভেনিয়ার গোলকিপার ওব্ল্যাক। পেনাল্টিতে এই গোলটা আসলেই হয়তো নিশ্চিত হয়ে যেত পর্তুগালের কোয়ার্টার ফাইনাল, কিন্তু ওব্ল্যাকের সেভ এবং এই মিস রোনাল্ডোর। পেনাল্টি মিস করার পর রোনাল্ডোর কান্না যেন থামছিলই না। ফুটবলের এরকম এত বড় মঞ্চে রোনাল্ডোর এইভাবে ভেঙে পড়া দেখে তার সমর্থকেরা কান্নায় ভেঙে পড়লেন। শেষ পর্যন্ত কোনো গোল না আসলে খেলা গড়ায় পেনাল্টি শ্যুটআউটে। আর পেনাল্টি শ্যুটআউটে প্রথমেই পর্তুগালের হয়ে গোল করতে এসেছিলেন রোনাল্ডো। আর এইবার আর তিনি অসফল হননি, গোলটি তিনি করে দিয়েছেন এবং গোলটি করার পর সমর্থকদের কাছে পূর্বের পেনাল্টিটি মিস করার জন্য ক্ষমা চাইলেন রোনাল্ডো। এরপর অবশ্য পর্তুগালের গোলকিপারের অনবদ্য পরপর 3টে গোল সেভ করার জন্য পর্তুগালি শেষ অবধি রাউন্ড অফ 16 থেকে কোয়ার্টার ফাইনালে গোলরক্ষক ডিয়াগো কোস্টার অনবদ্য সেভে এবারের ইউরোর কোয়ার্টার ফাইনালে উঠল পর্তুগাল।